প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ফরহাদ দ্য ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চায়না গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে আমরা মেট্রো থেকে বি গেট দিয়ে বের হয়ে আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটেছি। বাংলা টাকায় লেগেছে 1300-র কাছাকাছি, আর চাইনিজ লেগেছে 72 RMB বা 72 ইয়ান। আপনারা যারা টিকিট কেটে আসবেন তারা অবশ্যই পাসপোর্ট নিয়ে আসবেন এবং চায়নাতে থাকা অবস্থায় পাসপোর্ট নিয়ে সবসময় যাবে, কারণ চায়নাতে বিভিন্ন পাসপোর্ট লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন। এখানে আমরা টিকিট কাটলাম ভিতরে, ঠিক আছে। আর যারা চাইনিজ রেসিডেন্ট বা পাসপোর্ট আছে তারা বুথ থেকে যেতে পারে এখানে যাওয়া আসা করার জন্য। আর দূরে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন অ্যাপস রয়েছে, আগে থেকে কাটবেন তাহলে সিট পাবেন। আমরা কেটেছি স্ট্যান্ডিং টিকিট, যা লেগেছে 72 ইয়ান, আর সিট নিলে হয়তো একটু বেশি লাগতো। আমরা স্ট্যান্ডিং নিয়েছি, বেশি সময় লাগবে না, 40 মিনিট লাগবে, যাতে 100 কিলোমিটার 107 কিলোমিটার সেনজেন, যাকে বলা হয় পৃথিবীর ইলেকট্রনিক হাব। আমরা ভিতর দিয়ে চেক ইন করবো। এটা আসলে কি বলবো, আমাদের এয়ারপোর্ট থেকেও এনাদের রেলওয়ে স্টেশন সুন্দর। আর কি বলবো, আসুন ভাই একটু এদিকে ওনাদের দেখান, আশপাশে আশপাশে একটু দেখান। প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলাম এবং ওখানে আমাদের ট্রেন নাম্বার 5147, প্ল্যাটফর্ম নাম্বার 2 তে আমরা এই যে উপরে যাওয়া হয়েছে, লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 2। ওখান থেকে আমরা এখন চেকিং করবো উপরে যে তাদের এটা ট্রেনের এত সুন্দর স্টেশন বললে ভুল হবে। এটা আমাদের এয়ারপোর্ট থেকে সুন্দর, তাদের এমন সুন্দর। আপনারা যদি চায়না না আসেন তাহলে বুঝতে পারবেন। আমরা এখন যাচ্ছি শেনজেন, পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রিক হাব। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে বলেছি, আবারও বললাম। চলুন ধীরে ধীরে আপনাদের বুলেট ট্রেন সম্পর্কে দেখাবো এবং শেনজেন ইলেকট্রিক মার্কেট ঘুরে দেখাবো। ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন ফরহাদ দ্য ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে বলে দেওয়া আছে, আবার সামনে ঢুকলে বড় বড় দেখতে পাবেন, যেটা আপনাদের ইতিমধ্যে বলেছি। এটা 2 নম্বর চেকিং এরিয়া। এই যে এরপরে দেখতে পাচ্ছেন বুলেট ট্রেন। ভিতরে ঢুকবো আমরা প্ল্যাটফর্মে, অনেক সিকিউরিটি মেনটেন্স করে চলা হয়। সামনে চেকিং শেষ করলাম। ওখানে চাইনিজ যারা কার্ড আছে তারা ডিরেক্ট সেলফ চেকিং করতে পারে, কিন্তু আমাদের জন্য ম্যানুয়াল চেকিং করতে হয়। এখানকার যে পুলিশ রয়েছে প্ল্যাটফর্মে, তারা আমাদের চেকিং করে দিল। এটা প্ল্যাটফর্ম 1-এ রয়েছে আমরা। এই যে দেখতে পাচ্ছেন বুলেট ট্রেন আসতেছে, ইতিহাসের গল্পে শোনা বুলেট ট্রেন, যার গতি পার আওয়ার 300 কিলোমিটার। সেই বুলেট ট্রেনে চলে যাবো আমরা সেই 110 কিলোমিটার মাত্র 40-50 মিনিটে। আসলে খুবই অবাক করা বিষয়। দেখতে পাচ্ছেন একটা বুলেট ট্রেন অলরেডি আসতে শুরু করেছে, আর বর্তমানে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বুলেট ট্রেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অসাধারণ সিস্টেম, এক কথায় বলার মতো ভাষা নেই। আমরা রয়েছি সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন অপেক্ষায়। আমাদের এখনো সময় হয় না। আমাদের এখানে ঘড়িতে কত বাজে? 11টা 10 বাজে। 11টা 17 মিনিট আসার কথা ট্রেন। দেখে যাক 11টা 17 মিনিটে এই প্ল্যাটফর্ম 1-এ আসে নাকি। আমরা সেটার অপেক্ষা করবো। ইতিমধ্যে এখানে ওখানে লেখা আছে কিন্তু প্ল্যাটফর্ম 2, মানে ওটা একটা প্ল্যাটফর্ম 2, এটা প্ল্যাটফর্ম 1। এই ট্রেনটাই চলে যাবে শেনজেন এবং সে দিক নির্দেশনা দিল যে এই লাইনে এই পাশে থাকার জন্য, মানে এই বাউন্ডারি এই পাশে থাকার জন্য। এই জন্য আমরা এই পাশে রয়েছি। এরপরে এই যে ট্রেন ঢুকবে এখন, এখন অলরেডি ট্রেন ঢুকবে। এই যে দেখুন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আমরা অপেক্ষায় আছি ট্রেনের জন্য। আসলে আমাদের স্ট্যান্ডিং টিকিট, আবারও বললাম আপনাদের, আমাদের কোনো সিট নেই। একটা বুলেট ট্রেন চলে এসেছে, এটা নাম্বার 5146। এটা টোটালি 11টা কোচ রয়েছে। এই যে একটা বুলেট ট্রেন চলে আসলো। এমন একটা ট্রেন, কোনো কাপাকাপি নাই, কিছু নাই, একটু স্মুথলি হবে গায়ে। ফার্স্ট ক্লাস বিজনেস আমাদের ট্রেন। আমরা বুঝতে পারি নাই। এই যে 47 46 হয়ে এসে 47 হয়ে যাচ্ছে, দেখুন বুলেট ট্রেন। এই যে দেখেন ভিতরে আসলে অসাধারণ সুন্দর, ফুল একটা প্লেনের মতো ইন্টেরিয়র ডিজাইন, সবকিছু অসাধারণ। এবং ভিতরে আছে, আমাদের ভিতরে দেখাই। এই যে দেখুন ভিতরে অসাধারণ। এখানে লাগেজ রাখা হয়। এই যে এখানে ওয়াশরুম। আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, যেটা আপনাদের দেখালাম।
ঠিক এখন বাজে 11টা 16। আমরা দেখতে চাই যে আসলে 11টা 17-তে এক্স্যাক্টলি টাইমে, মানে সঠিক টাইমে যে ট্রেন ছাড়ে নাকি। এখন ঘড়িতে 11টা 16 বাজে। এই যে 11টা 16 দেখতে পাচ্ছেন, এটা ডুয়েল টাইম করা আছে। এই যে 11টা 16 এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, 11টা 16 বাজে এখন। সময় 11টা 16। আবারও দেখি, হ্যাঁ 17 বেজেছে। ঠিক 11টা 17 বাজে, 11টা 17 সময় ছেড়ে যাওয়ার কথা। দেখা যাক তারা 11টা 17 ছাড়ে নাকি। এটা রাইট টাইম ছিল। আমরা ট্রেনে ঢোকার 2 মিনিট পরে গেট অটোমেটিক হয়ে যায়। ইভেন একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, ওখানে যখন আমরা ঢুকতেছি আহ, একটা বগির মধ্যে, কোচের মধ্যে, তখন দেখা যাচ্ছে যে অটোমেটিকলি দরজা খুলে যাচ্ছে, লেগে যাচ্ছে। আসলে অত্যাধুনিক যুগে রয়েছে চায়না, প্রায় 100 বছর এগিয়ে আছে অন্যান্য দেশের থেকে। অন্যান্য দেশ তাদের সাথে তাল মিলে আছে, তবে বাংলাদেশের থেকে 100 বছর এগিয়ে আছে। বাংলাদেশ শুধু রয়েছে চিটার বাটপার, আর রয়েছে চাটাচাটি, কিভাবে মানুষের টাকা বাইরে খাবে, কিভাবে হিংসা করবে। ঠিক আছে, দেশের উন্নতির জন্য কেউ কিছু করে না। ঠিক আছে, টাকা মেরে খায়, রাজনীতি করে। ঠিক 17 বাজে 18 বাজে এখন। ঠিক 17টায় রাইট টাইম ছিল, এবং 18টা বাজা মাত্রই সে ছেড়ে চলে যাচ্ছে আমাদের সেনজেনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেন ইতিমধ্যে চালু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব রাইট টাইমে যাচ্ছে। আমরা 2জন রয়েছি। দেখুন আরেকটি ট্রেন যাচ্ছে আমাদের পাশ দিয়ে। এটা হচ্ছে লোকাল ট্রেন। এটা তেমন একটা স্পিড নয়, যে দেখুন চলে যাচ্ছে। আমরা রয়েছি বুলেট ট্রেনে। বাইরে বৃষ্টি, এর মধ্যে আমরা যাচ্ছি সেনজেন। চাইনা আসলে কি বলবো, দেখো ওখানে ডবল লাইন, এ পাশে আরো 2টা লাইন এক্সট্রা রয়েছে আমার হাতের বাম পাশে। আপনাকে যেটা বলছিলাম, এই যে এই পাশে আরো 2টা লাইন, টোটালি এই পাশ ওপাশ মিলে টোটালি 4টা লাইন। আমরা চলেছি বুলেট ট্রেনে গুয়াংজুর মধ্যে দিয়ে সেনজেনের উদ্দেশ্যে। এখানে গ্রাম অঞ্চল, আর বিভিন্ন শাকসবজি লাগাইছে কৃষকরা। দেখুন চীন তো একটা স্বনির্ভর দেশ, সেখানে তারা ফল ফল সবজি সবকিছু ফসল তারা আবাদ করে, ধান থেকে শুরু করে সব। দেখুন বুলেট ট্রেনের যাওয়া, এবং আমরা স্পিডও দেখাবো, আরেকবার দেখাই স্পিডটা। তবে তখন আমি দেখছিলাম 199 পর্যন্ত ছিল, আওয়ার আওয়ার 199 ছিল। এখন কত দেখতে হবে। এখন এই যে দেখুন আপনারা 156, 58, 60 এইভাবে যাচ্ছে পার আওয়ারে। তো সর্বোচ্চ দেখছিলাম 199 আমি। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, ওই যে বড় বড় ফ্লাইওভার দেখতে সামনে, এগুলাও কিন্তু ট্রেন যাওয়ারই এই রাস্তা করা হয়েছে। দেখুন আসলে তারা কত অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করেছে, এবং যাতায়াত ব্যবস্থা তাদের ভালো করেছে। প্রত্যেক মানুষের দেশে থাকার জন্য মৌলিক 5টি চাহিদা রয়েছে: চিকিৎসা, খাদ্য, বস্ত্র, যাতায়াত, আর আরেকটি রয়েছে আপনার বসবাস। এই 5টি মূলত মৌলিক চাহিদা যদি একটা সরকার না দিতে পারে, তাহলে সেই দেশের জনগণের জন্য অনেক কষ্ট হয়ে যায় সে দেশে বেঁচে থাকার জন্য, এবং পরিশ্রম করতে হয়। আর বাংলাদেশের মানুষ তো এমনিতে পরিশ্রম খুবই কম করে। একটি মানুষ একটি পরিবারে খাটে, বাকি সবাই বসে থেকে খায়। এই জন্য আমাদের দেশ কোথাও কখনো উন্নতি হবে না। দেখুন তারা কিভাবে তাদের দেশটি উন্নত করেছে। এখানে আসবেন, আপনি যদি 2-3 মাস না থাকেন, তাহলে আসলে বুঝতে পারবেন না চায়নাটা কি। 7 দিনে 1 দিনে ঘোরা সম্ভব না। এখানে আশেপাশে একসাথে কোনো মার্কেট নেই। এখানে একটা মার্কেট পাবেন, তো আরো দূরে একটা মার্কেট পাবেন, যেখানে একটা ট্রেন চলে যাচ্ছে। আসলে অবাক করার কাণ্ড। চোখের নিমিষে পলকে সব যেন পার হয়ে চলে যাচ্ছে। আমরা কি অসাধারণ মুহূর্ত দেখতেছি আমরা। গুয়াংজু থেকে ঠিক 1 ঘন্টায় এই যে বুলেট ট্রেনে চলে আসলাম। আমরা এখন বের হয়ে চলে যাবো টেকনিক মার্কেট দিকে। এদিকে বের হওয়ার রাস্তা। আমরা সামনের দিক দিয়ে বেরিয়ে চলে যাবো, সবাই যাচ্ছে, আমরা যাচ্ছে এখন। এই যাওয়ার দেখতে দেখছে বুলেট ট্রেন। আমরা এই যে মাত্র এক্সিট করলাম এয়ারপোর্ট থেকে।
এয়ারপোর্ট না, মানে এয়ারপোর্ট বলে বলে অভ্যেস হয়ে গেছে আসলে, মানে রেল স্টেশন থেকে তাদের রিলেশন তো এয়ারপোর্টের মতো, সেজন্য আর কি এয়ারপোর্ট বলতে বাধ্য হলাম। ঠিক আছে, এটা রেল স্টেশন বলা যাবে না, বলা যাবে এয়ারপোর্ট। দেখুন কি উচ্চ ভবন, এবং এই যে এত সুন্দর এরিয়াতে আমরা রয়েছি দেখুন। এটাই সেই সেনজেন। কত তাড়াতাড়ি চলে আসলাম, 100, কত তাড়াতাড়ি চলে আসলাম 117 কিলোমিটার, আসলে আমি ভাবতেই পারতেছি না, মানে কি বলবো, তাদের যাতায়াত ব্যবস্থা কত ভালো উন্নত। আসুন আমরা বের হয়ে যাব এখন এপাশ দিয়ে। এই যে আমরা এখন মার্কেটে যাব এবং আপনাদের দেখাবো। আমরা স্টেশন থেকে বের হয়ে আমরা রয়েছে এখন সেনজেন মেট্রো কমার্শিয়াল স্ট্রিটের সামনে। এই যে দেখতে পাচ্ছি এটা মেট্রো গেট। এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3 কিলোমিটার। মার্কেটের নাম হচ্ছে হোয়াইকুং ইলেকট্রিক মার্কেট। এটা আমি মেনশন করবো অ্যাড্রেস সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা ডিডিতে ইয়া করলাম, যে আমাদের বড় ভাই উনি ডিডিতে ইয়া করলো 15 RMB। আমাদের গাড়ি আসবে এখনই, আমরা গাড়ি ইয়ে করেছি, বুক করেছি, গাড়ি আসবে। গাড়ির নাম্বার দেওয়া আছে BB4H, এই যে BH BB8782827 গাড়ির নাম্বার। আর এই যে আমাদের গাড়ি, আমরা এখন উঠবো। এই যে ইজি গাড়িতে উঠলাম। এই যে এখন আমাদের গাড়িতে উঠলাম আমরা, এখন আমরা যাচ্ছি মার্কেটে। দেখ, খুব ভালো হলো। এইভাবে আপনার ডিডি অ্যাপস, আমপাম, তারপরে মেট্রোম্যান, সকল অ্যাপ ভালো করে সেট আপ করে নিয়ে আসবেন এবং ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড অ্যাড করবেন, তাহলে আপনাদের পেমেন্ট করে এবং সকল কিছু করে সুবিধা হবে। আর অবশ্যই ভালো ব্যাংকের কার্ড নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। অবশ্যই ডিডি বুকিং করে চালাতে ঘুরবেন, না ছাড়া কিন্তু স্ক্যামের শিকার হবেন। আবারও বললাম, ডিডিতে অটোমেটিকলি টাকা কেটে নিবে, তারা অতিরিক্ত কোনো চার্জ করতে হবে না। দেখুন, আমরা চাইলে আপনারা গোয়াংজু স্টেশন থেকে এই যে হুঙ্গাং রেলওয়ে স্টেশনে আসতে পারেন। এই যে সামনে দেখছেন ওইখানে এই যে মার্কেট, আর আমার সামনের পাশে রয়েছে ইনস্টা 360 ক্যামেরা, যেগুলো ব্লগিং করা হয়। আমি ওখানে যাচ্ছি একটা ক্যামেরা নেওয়ার উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। চলুন দেখি কি অবস্থা। হ্যালো ব্রাদার। আর এই যে সেই মার্কেট, এই যে মার্কেট দেখতে পাচ্ছেন, বিশাল এরিয়া। আমরা এখন ঢুকতেছি ভিতরে, দেখা যাক কি হয়। আমরা আগে ওই ইনস্টা ব্রাদার, এই যে আমরা মার্কেটের মধ্যে রয়েছি। দেখুন কত ধরনের গ্যাজেট আইটেম রয়েছে। আর এই যে এটাই সেই ইনস্টা যেগুলা ব্লগ করে সবাই, সেটি রয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন। সকল কিছু রয়েছে। এই যে মূলত রয়েছি মেন পয়েন্টে। এটা হচ্ছে এসপিজি ই মার্কেট। এই যে বড় কমপ্লেক্সের টাওয়ার দেখতে পাচ্ছেন। আর আপনার এটা আমরা রয়েছে এখন মিডিল স্থলে।
এখান থেকে মানে মধ্যস্থলায় রয়েছি, এখান থেকে আশেপাশে দেখবে যে হুয়ের শোরুম, এই শোরুম দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা পুরোটাই আমরা যেখানে রয়েছি পুরোটাই এটা ইলেকট্রিক মার্কেট। আপনি যেখানে যাবেন সেখানে সকল কিছু পেয়ে যাবেন, তবে অবশ্যই দামাদামি করে নেবেন, দামাদামি করে নেবেন, তাহলে আপনারা অবশ্যই জিতবেন, এছাড়া কিন্তু আপনারা ঠকবেন। তাই বাংলার প্রাইস কনভার্ট করে করে আপনারা অবশ্যই এখান থেকে দামাদামি করে নেবেন। এখন বিকাল 5টা বাজতেছে, তাই আমরা আর ভিডিও বড় করতে যাচ্ছি না, এই পর্যন্তই। আমরা এই যে আপনাদের পুরো ইলেকট্রিক মার্কেট দেখাচ্ছি, দাঁড়ান পিছে ক্যামেরা, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে শেনজেনের সবচেয়ে মেন ইলেকট্রিক মার্কেট। এই মাত্র পেমেন্ট করা লাগলো, এই যে এই মাত্র পেমেন্ট করলাম ভাই। এটাই সেই ইলেকট্রিক মার্কেট হাব।